কাজের ফলাফল নির্ধারণ করে কাজের উপর নয়, কাজের পিছনে যে মনোভাব সেই মনোভাবের উপর। ডাক্তার এবং ডাকাত দুইজনের কাজ একই, কাটাকাটি করা। কিন্তু ডক্টরের মনোভাব হচ্ছে সুস্থ করা, আর ডাকাতের মনোভাব হচ্ছে সংহার করা। তো ডক্টর সুস্থ করে, ডাকাত সংহার করে। বাহ্যিকভাবে কাজ দুটোই একই মনে হয়, কিন্তু পার্থক্যটা কোথায় আছে? মনোভাবের মধ্যে। তো এই জন্য যে কোনো বৈদিক কর্ম, যা কিছু আমরা করি, শুধুমাত্র ক্লাস না, আমরা প্রতিদিনের জীবনে আমরা যা কিছু ভক্তিমূলক কর্ম করি বা সারা জীবন আমরা করব, আমাদের মনোভাবটা, সেটিং দ্য রাইট অ্যাটিটিউড, সঠিক মনোভাব, কি করছি, কেন করছি, এই দুইটা প্রশ্ন আমাদের সবসময় মনে রাখা উচিত, যে আমি কি করছি, প্রথম কথা হচ্ছে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন এটা আমি করতেছি। তো প্রথম থেকে দ্বিতীয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার মতো না। কি করছি, কাজটাও গুরুত্বপূর্ণ, এবং কি মনোভাব নিয়ে করছি, কেন করছি মানে হচ্ছে কি মনোভাব নিয়ে করছি, সেটাও গুরুত্বপূর্ণ। তো এই দুইটা জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত। তো সেই কারণে আজকে আমরা একটু এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমার ক্রেডিট কিছু নাই, যা কিছু এখন বলা হবে সব বিভিন্ন ভক্তদের কাছ থেকে শোনা জিনিসই আমি আপনাদের কাছে এখানে এখন বলার চেষ্টা করব। তো সেই সমস্ত প্রশংসা হচ্ছে শিল প্রভুপাদের সংগঠনের যারা ভক্তরা আছেন তাদের। হরে কৃষ্ণ। ওকে, তো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের heading। আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে শাস্ত্র অধ্যয়নের পদ্ধতি এবং মনোভাব। যেহেতু আমরা 1 মাস পড়বো, তো মনোভাবটা আগে নির্ধারণ করা উচিত, কি মনোভাব আমাদের থাকা উচিত এবং পদ্ধতি কি ভাব কি হওয়া উচিত। হ্যাঁ, আমরা যে ভগবত গীতা পড়ি কি পদ্ধতিতে আমরা পড়বো। অ্যাগেন, আমি আজকেও মনে করে দিতে চাই আপনাদের কাছে যে দয়া করে কেউ স্ক্রিনশট নিবেন না, লেখার চেষ্টা করবেন। আমরা বলছিলাম নোট পাঠানোর জন্য, যারা যারা লিখছেন অনেকে পাঠিয়েছেন, অনেকে হয়তো এখনো পাঠান নাই, কৃপা করে পাঠাবেন। আবার অনেকে হয়তো স্টেশনে নাই, বাইরে আছেন, রাস্তায় আছেন বা অফিস থেকে ফিরতেছেন, সেই কারণে অনেকে নাও করতে পারেন। তো যারা করছেন না তো করছেন না, যারা সুযোগ আছে তারপরেও করতেছেন না, যে না স্ক্রিনশটটা নিয়ে নিলেই তো হয়। একটা বাস্তব কথা হচ্ছে এটা, যে স্ক্রিনশট আপনার মোবাইলেই থাকবে, এটা কোনো সময় আপনার মাথায় ঢুকবে না, আপনার হৃদয়ে আসবে না। কারণ আমরা তো অভ্যস্ত। আমরাও তো একসময় এরকম করছি। তো দেখছি যে যত স্ক্রিনশট সব মোবাইলের মধ্যে থাকে যায়। এমন কোনো সময় হয় না, আমার ক্ষেত্রে তো ঘটেনি যে আমি মোবাইল থেকে গিয়ে আবার ওই গ্যালারিতে গিয়ে এগুলো আবার দেখতেছি, পড়তেছি, শিখতেছি। আমি এটা করিনি কোনো সময়। যা স্ক্রিনশট দিছি, স্ক্রিনশট থেকেই গেছে স্ক্রিনশটের জায়গায়। আপনি যদি অ্যাটলিস্ট একটু লেখেন, যখন আপনি লিখতেছেন কি হচ্ছে বিষয়টা, চোখের মধ্যে দিয়ে এই জিনিসটা মাথায় যাইতেছে, হৃদয়ে যাইতেছে, ব্রেনে যাইতেছে, হৃদয়ে যাইতেছে, হাতের মাধ্যমে এটা লেখা হইতেছে, এর মানে সামথিং ইজ গোয়িং ইন। এটা থাকতেছে বা থাকতেছে না এটা পরের কথা, কিন্তু কিছু তো ভিতরে ঢুকতেছে। আমাদের জ্ঞান ইন্দ্রিয়ার মাধ্যমে কিন্তু কিছু তো ভিতরে ঢুকতেছে, কিন্তু স্ক্রিনশট যদি নিচ্ছেন কোনো জায়গা দিয়ে ঢুকতেছে না, এটা স্ক্রিনশট ওই মোবাইলের মধ্যে থাকে যেতেছে। তো মোবাইল তো ভগবানের কাছে যাবে না, আপনাকে যেতে হবে। মোবাইলের কাছে যদি সারা সারা বেদও ঢুকাইতেন মোবাইলের মধ্যে, মোবাইল তো আর নিজের কোনো শুদ্ধিকরণ করতেছে না, শুদ্ধিকরণ আমাদের নিজের করতে হবে। তো সেই কারণে অনুরোধ আর কি, যে লেখা সম্ভব হলে লিখবেন। আমরা দেখাচ্ছি, আহ, যেটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি, সবসময় যে সম্ভব হবে এও না। এখন আমরা আমাদের কাছে আছে স্লাইড, এই জন্য আমরা তৈরি করছি, দেখাচ্ছি। সামনেগুলো হয়তো দেখাবো না, কিন্তু আপনাদের কাজ হচ্ছে স্ক্রিনশট নিয়ে না, লেখার চেষ্টা করেন। আচ্ছা, তো আমরা শিল প্রভুপাদের যেহেতু অনুসারী, শিল প্রভুপাদ আমাদের পরম শিক্ষাগুরু, এই সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য। তো শিল প্রভুপাদের কাছ থেকে আমরা শ্রবণ করে আমরা শুরু করব প্রভুপাদ কি বলছেন শাস্ত্র অধ্যয়ন সম্বন্ধে।
তো কপিল শিক্ষামৃত গ্রন্থ আপনারা সবাই জানেন, এই নাম আছে কপিল শিক্ষামৃত। তো সেই কপিল শিক্ষামৃত গ্রন্থের নবম অধ্যায়ে শিল প্রভুপাদ একটা আলোচনা প্রসঙ্গে এরকম বলছেন। প্রভুপাদ বলছেন, অতএব একটি মুহূর্ত নষ্ট করা উচিত নয়। মানব জীবন কেবল কীর্তন এবং বৈদিক সাহিত্য পাঠের জন্যই ব্যবহার করা উচিত। প্রভুপাদ বলছেন এক মুহূর্ত নষ্ট করা উচিত নয়। আমাদের এই মনুষ্য জীবন কিসে ব্যবহার করা উচিত? কীর্তন, ভগবানের নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন, এবং বৈদিক সাহিত্য পাঠ। বৈদিক সাহিত্য আমাদের জন্য কি? শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, এবং আমাদের গোস্বামীগণের যে গ্রন্থ আদি আছে বা ভক্তি অনুকূল যে সমস্ত গ্রন্থ সমূহ আছে, ভক্তি শাস্ত্র সমূহ এক কথা, সেগুলো হচ্ছে আমাদের জন্য বৈদিক সাহিত্য। আমরা এটা পাঠ করবো। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, প্রভুপাদ বলছেন, বহু গ্রন্থ প্রকাশ করছে যাতে মানুষ এগুলো পড়ার মাধ্যমে তাদের সময়ে সঠিক ব্যবহার করতে পারে এবং তাদের জীবনকে সফল করে তুলতে পারে। আমাদের কেবল শ্রীমদ্ ভাগবত পাঠই করা উচিত নয়, সেই সাথে আমাদের ব্যক্তি ভাগবতদেরও সেবা করা উচিত, যার জীবন শ্রীমদ্ ভাগবত ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ এই যে ব্যক্তি ভাগবত যারা, এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, যারা ব্যক্তি ভাগবতগণ আছেন তাদের জীবন আসলে শ্রীমদ্ ভাগবত। দুই প্রকারের ভাগবত আছে। দুই প্রকারের ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত। তো শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া, আমাদের নিত্য ভাগবতের সেবা করতে হবে। তো এই ভাগবত দুই প্রকার, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, এবং এই গ্রন্থ ভাগবতের শিক্ষা যারা জীবনে প্রয়োগ করে তারা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো সে ব্যক্তি ভাগবতদেরও আমাদের সেবা করতে হবে। গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত, এই দুইয়ের সেবা সমান্তরাল ভাবে চলা উচিত। তাহলে সেটাই হচ্ছে প্রভুপাদ বলছেন, এটা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের মনুষ্য জীবনের সময়কে এইভাবেই ব্যয় করা উচিত। এটা মাথায় রেখে এখন আমরা শুরু করছি যে কেন বা কি ভাব নিয়ে আমাদের গ্রন্থ পড়া উচিত। তো যখনই আমরা বৈদিক জ্ঞান বা গ্রন্থের কথা বলি, জ্ঞান আসলে কে? এই জ্ঞানের পরিচালিকা বিদ্যা দেবী। তো নিরুক্ত, এটা হচ্ছে একটা বৈদিক ডিকশনারি, সংস্কৃত ডিকশনারি, সংস্কৃত ভাষার ডিকশনারি। যেরকম ইংরেজির জন্য ক্যামব্রিজ ডিকশনারি আছে, বাংলার জন্য বাংলা একাডেমি থেকে নিয়ম কানুন আছে। তো সেই রকম সংস্কৃত ভাষার ডিকশনারি হচ্ছে নিরুক্ত। তো সেই নিরুক্ত যে ডিকশনারি অভিধান, সেই নিরুক্তের প্রথমে একটা খুব সুন্দর প্রসঙ্গ আলোচনা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে একবার একটা লীলা এখানে বর্ণনা আছে। একবার এক বিদ্যা দেবী স্বয়ং তিনি এক ব্রাহ্মণের কাছে গেছেন। বিদ্যা দেবী একবার এক ব্রাহ্মণের কাছে গেছেন, গিয়ে কি বলছেন? বিদ্যা হবেই ব্রাহ্মণম আজগাম। বিদ্যা দেবী স্বয়ং এক ব্রাহ্মণের কাছে তিনি গমন করলেন, ব্রাহ্মণের নিকট আগমন করেন। ব্রাহ্মণ কেমন ছিল? কোন ব্রাহ্মণ ছিল? জ্ঞানবান এবং আত্মতত্ত্বজ্ঞ ব্রাহ্মণ। তো সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বিদ্যা দেবী কি বললেন? গোপায় মাম সেবদিস্তে হামস্মি। হে ব্রাহ্মণ, বিদ্যা দেবী ব্রাহ্মণকে বলছে, গোপায় মাম, দয়া করে আমাকে গোপন রাখো বা আমাকে রক্ষা করো। সেবধিস্তে অহম अस्मि, অহম আমি, সেবদিতে আমি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার পরম সম্পদ বা পরম ধন। তো ব্রাহ্মণের প্রকৃত ধন হচ্ছে বৈদিক জ্ঞান। ব্রাহ্মণ নিজে উপার্জনের জন্য কোনো জীবিকাতে যুক্ত হন না সাধারণত। তিনি এই বৈদিক সাহিত্য শিক্ষা দিয়ে, গীতা ভাগবত এগুলো পড়িয়ে তিনি জীবন যাপন করেন। তার জীবিকা নির্বাহের জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থরা সেই অর্থটা ওই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই তিন বর্ণের যারা আছে তারা সেটা প্রদান করে, এবং তা দিয়েই ব্রাহ্মণ তার জীবন পরিচালনা করেন। তো এই জন্য বলা হচ্ছে, বিদ্যাদেবী বলছেন, গোপায় মাম সেবদিস্তেহমস্মি, হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে রক্ষা করো, আমাকে গোপন রাখো। গোপায় মানে হচ্ছে গোপন। আমরা সম্পত্তি রক্ষা করার জন্য কোথায় রাখি? সামনে রাখি না গোপনে রাখি? গোপনে রাখি। টাকা পয়সা, স্বর্ণ গয়না গোপনে রাখি, কাউকে দেখাবে না। কারণ এটা হচ্ছে সম্পত্তি। তো বিদ্যাদেবী বলছেন ব্রাহ্মণের সম্পত্তি হচ্ছে ধন, সরি, ব্রাহ্মণের সম্পত্তি হচ্ছে বিদ্যা।
তো এখানে ব্রাহ্মণ বলতে আমরা যারা ভক্তরা আছে আমাদেরও তো প্রকৃত সম্পত্তি এই বৈদিক তত্ত্বজ্ঞান, তাই না? আমাদের কি আর অন্য কোনো সম্পত্তি বা ধন আছে কি? আমাদের তো আর অন্য কোনো ধন নাই। অন্য সমস্ত ধন আছে, থাকবে না, চলে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বৈদিক জ্ঞান সবসময় আমাদের সাথে থাকবে, যেটা ভক্তি অনুকূল। এখন যখন বলছে যে গোপায় মাম, আমাকে রক্ষা করো, এই যে আমাকে রক্ষা করো, কার কাছ থেকে রক্ষা করতে হবে? যদি প্রশ্ন আসে যে বিদ্যাদেবী আপনি বলছেন আপনাকে রক্ষা করার কথা, আছে ঠিক আছে, কিন্তু কার কাছ থেকে রক্ষা করবো? কে কে আপনাকে তাড়া করছে, কেউ এরকম কি? তো পরে আরো বলছে আসূয়া কায়ান ঋজবে আয়তায়, যে ব্যক্তি আমাকে মানে জ্ঞানকে অপছন্দ করায়, যে ব্যক্তি কুটিল এবং যার ইন্দ্রিয় সংযম নেই, এই তিন শ্রেণীর ব্যক্তিদের কাছ থেকে আমাকে আপনি রক্ষা করুন। আপনি আমাকে এই তিন শ্রেণী মানুষের কাছে দিবেন না, বা এই তিন প্রকার অপদ এই যে দুর্গুণ যাদের আছে তাদের কাছে আপনি আমাকে দান করবেন না, তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন। এখানে তিন শ্রেণীর মানুষের কথা বলা আছে। এক হচ্ছে যারা অসূয়া, যারা জ্ঞানকে পছন্দ করে না, বা বিদ্যা লাভের জন্য যাদের কোনো ইচ্ছা নেই, অপছন্দ করে। দুই হচ্ছে যারা অনৃজব, অর্থাৎ কুটিল বা কপট। এবং তিন হচ্ছে যাদের ইন্দ্রিয় সংযম নাই। এই তিন শ্রেণীর ব্যক্তি নামাব্রিয়াহ বীর্যবতী যথা শ্যাম, তেমন ব্যক্তিদের কাছে কখনো আমাকে দান করবে না। যদি এইরকম এই তিন শ্রেণীর ব্যক্তিদের কাছে যদি আপনি আমাকে দান না করেন, তাহলেই আমি শক্তিশালী থাকবো। আর যদি এই তিন শ্রেণীর মানুষের কাছে আমাকে দান করেন, তাহলে হে ব্রাহ্মণ আমি দুর্বল হয়ে যাব, মানে বিদ্যা দেবী বলছে আমি দুর্বল হয়ে যাব, বা আমার মহিমা বা আমার যে যশ, আমার যে বীর্য, সেটা নষ্ট হয়ে যাবে, কেননা অপাত্রে দান করা হবে তখন। তো এখান থেকে এই নিরুক্তের এই এই যে বিদ্যা দেবী এবং ব্রাহ্মণের কথোপকথন থেকে আমরা কি বুঝতে পারলাম? সাক্ষাৎ এখানে আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি যে কোন তিনটা গুণ থাকলে আমরা শাস্ত্র বা বিদ্যা বিদ্যা যেটা হচ্ছে বৈদিক জ্ঞান, সেটা আমরা লাভ করতে পারবো না। কোন তিনটি জ্ঞান? এক হচ্ছে যারা অসূয়া, দুই হচ্ছে যারা কুটিল, এবং যাদের ইন্দ্রিয় সংযম নেই, এই তিন শ্রেণীর মানুষ। এটা হচ্ছে বিদ্যা দেবীর প্রত্যাশা। ঠিক আছে। আচ্ছা। এখন প্রশ্ন হতে পারে যে কেন শাস্ত্র পড়বে? কেন শাস্ত্র পড়বে? আমিও আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কি দরকার শাস্ত্র পড়ার? শাস্ত্র পড়ে কি হবে? রতনমণি চন্দ্রবাবু, যেহেতু আপনি আছেন সামনে, তাকেই আমি বারবার বলবো, মাইক অন করা হয়েছে, হ্যাঁ। প্রভু, আচ্ছা আমরা প্রভু, ভক্তি, হ্যাঁ আমরা যে যে ভক্তি করি, মানে ভক্তির সবচাইতে মুখ্য অঙ্গটা কি? ভক্তির সবচাইতে উত্তম কি মুখ্য বলছেন মুখ্য প্রভু এটা? অঙ্গ, মুখ্য অঙ্গ কোনটি? ভক্তির সবচাইতে মুখ্য অঙ্গ কোনটি? না প্রভু, বলতে পারবো না। ও কিতা কয়? এতক্ষণ আপনার হাতে কিতা আছিল? আচ্ছা আপনি পারেন না। আচ্ছা আমরা শুনি আরো অন্যজনদের কাছ থেকে। হ্যাঁ জন্টু প্রভু, প্রভু আমাদের ভক্তির জগতে সবচেয়ে মুখ্য মানে কোনটার জন্য সবকিছু, কোনটার থেকে আমাদের ভক্তি সবচাইতে বেশি প্রগতি হয়, কোন অঙ্গ থেকে? শ্রবণ প্রভু, শ্রবণ, শ্রবণ কীর্তন। কি শ্রবণ কীর্তন? শ্রবণ কীর্তন তো শ্রবণ ভক্তির ভগবান। ভক্তির এই যে উন্নতির এই যে ভক্তির অঙ্গ, ঠিক আছে, কিন্তু কোনটা শ্রবণ কীর্তন হুম। করলে করাটা আমাদের ভক্তির জন্য সবচেয়ে মুখ্য? শিল কোন প্রভুপাদ বলছে যে বিষয়? 99, হ্যাঁ কোন বিষয়, কারেক্ট, কোন বিষয় শ্রবণ কীর্তন করবো, কিন্তু কোন বিষয়ে? কিন্তু ভগবানের বীর্যবতী কথা, শ্রীমদ্ ভাগবতম, গীতা, এই শাস্ত্রাদি, বৈদিক শাস্ত্রাদি। কলিযুগে যুগ ধর্ম কোনটা? যোগ ধর্ম হরিনাম সংকীর্তন। তো মুখ্য কোনটা আমাদের জন্য?
এই যুগে? হরিনাম করা। হরিনাম করা। হরিনাম শাস্ত্র পড়ার দরকার আছে নিতে। দরকার আছে, শাস্ত্র না পড়লে তো আমরা হরিনামের মহিমাটাও জানবো না। কিন্তু হরিনামের মহিমা তো জানলেন ভালো, কিন্তু অন্তিম ফলটা কি? তাহলে হরিনামই তো না। হরিনাম শাস্ত্রের মহিমা জানলেন, জেনে এরপরে কি শেষে কি? শেষে তো সেই হরিনামই। তাহলে এটা তো শাস্ত্র পড়ার শরণাগতি, দরকার আছে কি? আপনি তো হরিনাম অলরেডি করতেছেনই। কিন্তু ডিপলি আপনার করা তো হচ্ছে না। ভগবানকে তো জানতে হবে, তত্ত্ব তো জানতে হলে তো শাস্ত্র পড়ার দরকার আছে। আচ্ছা। তো অনেক সময় আমাদের ভক্তদের মধ্যে এই একটা চিন্তা কাজ করে যে আহ, আহ, চৈতন্য মহাপ্রভু আসছেন আমাদের কাছে প্রেম নাম সংকীর্তন প্রদানের জন্য, তো নাম সংকীর্তনই তো আমাদের করা উচিত, আরো তো তা লাগে না? অনেক সময় ভক্তরা বলি জপ হম। করলেই হয়েছে। নিঃসন্দেহে এটা ঠিক, এটা তো সর্বশাস্ত্রের সার কথা, যে ভগবানের নাম হচ্ছে কলিযুগে তার ব্রহ্ম নাম, বা এই নামের মাধ্যমে আমরা একমাত্র উদ্ধার লাভ করতে পারবো। ঠিক আছে। কিন্তু এখন যদি জিজ্ঞেস করা, আচ্ছা নাম যে আচ্ছা নামের এই যে নামের কথা, বা এই যে নামের মহিমা, সে নামের মহিমা বা নামের কথা আমরা কার কাছ থেকে জানতে পারলাম? জন্টু প্রভু। নামের কথা, হ্যাঁ, নাম যে এত নামের কথা মহিমান্বিত তো এটা শাস্ত্র, শাস্ত্র, শাস্ত্র থেকে জানতে পারছি নাকি? তাহলে ভগবানের নাম অনেক মহিমান্বিত, নাম কলিযুগে যুগ ধর্ম সব ঠিক আছে, কিন্তু এটাও কোত্থেকে আমরা জানতে পারলাম? এটা কে বলছে আমাদের? শাস্ত্রেই বর্ণনা করা আছে। কেউ বলবেন মহাপ্রভু আনছে, মহাপ্রভু আনছেন ঠিক আছে, মহাপ্রভু প্রচার করছেন ঠিক আছে, কিন্তু মহাপ্রভুর আগের দিকে কি হরিনামের কথা শাস্ত্রে ছিল না? মহাপ্রভুকে নতুন এসে প্রবর্তন করছেন। সৃষ্টির শুরু থেকে ভগবানের নামের মহিমা শাস্ত্রে আছে, মহাপ্রভু এটাকে প্রচার করছেন সবচাইতে বেশি করে, মহাপ্রভু এটাকে গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি করে। তো সেই কারণে আমরা যখন বলি যে হরিনামই সবকিছু, সেটা হচ্ছে অন্তিম সিদ্ধান্ত। কিন্তু হরিনামের প্রতি শ্রদ্ধা এবং কিভাবে আমরা ভালো নাম জপ করতে পারবো, এইসব জিনিস জানার জন্য কিন্তু আমাদের শাস্ত্র পড়ার দরকার আছে। তো এই জন্য বলছে কেন শাস্ত্র অধ্যয়ন করব। তো তত্ত্ব সন্দর্ভে শ্রী জীব গোস্বামীপাদ বলছেন যে তস্মাৎ বেদ এবাস্মাকম সর্বাতীত সর্বাশ আশ্রয় সর্বান সর্বাচিন্ত আশ্চর্য স্বভাবম বস্তু বিবিদিশতাম প্রমাণম। আমাদের মধ্যে যারা সেই পরম তত্ত্বকে জানতে ইচ্ছুক, জীব গোস্বামী বলছেন আমাদের মধ্যে মানে আমরা যারা ভক্তরা, ভক্তদের মধ্যে যারা, যে সমস্ত ভক্তরা সেই পরম তত্ত্বকে, সেই পরম পুরুষোত্তম ভগবানকে জানতে ইচ্ছুক, যে ভগবান জড় জগতের অতীত, যিনি সকলের একমাত্র আশ্রয়, যার স্বরূপ হচ্ছে অচিন্ত্য এবং পরম আশ্চর্যজনক, তাদের জন্য একমাত্র উপায় হলো বেদ আদি শাস্ত্র। বেদই হলো সেই সত্যকে জানার অবিকল্প প্রমাণ। অবিকল্প মানে বিকল্প আর অন্য কোনো পন্থা নাই আমাদের বদ্ধ জীবদের জন্য ভগবানকে জানার পথে, আর বিকল্প কোনো পন্থা নাই। জন্য বলছে অবিকল্প পন্থা হচ্ছে বেদ বা শাস্ত্র। তসমাৎ বেদ এব अस्माकं, বেদ এব अस्माकं, অবশ্যই বেদ হচ্ছে একমাত্র প্রমাণ, বা বেদ অর্থাৎ বৈদিক শাস্ত্র হচ্ছে একমাত্র প্রমাণ। এই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তো যেটা জন্ডুপও বলছেন যে ভগবানকে তো জানতে হবে আগে, বা ভগবানের নামের মহিমা আমি এখন জানি, কিন্তু মাঝে উৎসাহ তো হারিয়ে যায়। সে উৎসাহ বজায় রাখার জন্য তো আমাদের ভগবানের এই যে বৈদিক শাস্ত্র গ্রন্থ, সেগুলো আমাদের অধ্যয়ন করতে হবে। ভগবান যিনি হচ্ছেন সকল কিছুর অতীত, সকলের আশ্রয়, সমস্ত অচিন্ত্য গুণের অধিকারী, সমস্ত আশ্চর্যজনক লীলার অধিকারী ভগবান, সেই ভগবানকে আমরা আমাদের জড় বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা আমরা সাধারণত জানতে পারি না। সেই ভগবানকে জানতে হলে আমাদের শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হয়, সেই কারণে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এবং অনেকে আমরা বলি না যে ভক্তি শুরু হয়, ভক্তির যে উন্নতির প্রথম স্তরটার নাম কি? প্রথম স্তরের নাম হচ্ছে শ্রদ্ধা। এখন যখন আমরা বলি শ্রদ্ধা হচ্ছে ভক্তির প্রথম স্তর, শুদ্ধ ভক্তি লাভের জন্য প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা স্তর। শ্রদ্ধা বলতে কিসের প্রতি শ্রদ্ধাকে আমরা এখানে বুঝাই? শাস্ত্রার্থ বিশ্বাস এব শ্রদ্ধা ইতি লব্ধে শ্রদ্ধা তারতম্যেন শ্রদ্ধাবতাম তারতম্যম। তো এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের
এই 1, 2, 17 শ্লোকের এই যে শ্রদ্ধা যে ভক্তির প্রথম স্তর, এর ব্যাখ্যাতে জীব গোস্বামী বলছেন প্রকৃতপক্ষে শাস্ত্রের নিহিত অর্থে দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে শাস্ত্রের কথার প্রতি শ্রদ্ধা থাকা। শ্রদ্ধা ভক্তির প্রথম স্তর, কিন্তু কিসের প্রতি শ্রদ্ধা? যদি কেউ বলে সাধুদের প্রতি শ্রদ্ধা, সাধুদের প্রতি শ্রদ্ধা কিভাবে আপনি লাভ করলেন? সাধুদের মহিমা শুনে। সাধুদের মহিমা কোথায় লেখা আছে? শাস্ত্রের মধ্যে লেখা আছে। তো শাস্ত্র শ্রদ্ধাটাই হচ্ছে সবচাইতে সলিড বেজ আমাদের ভক্তির জন্য। একটা দৃঢ় একটা ভিত্তি কাজ করে শাস্ত্রের প্রতি যখন আমাদের শ্রদ্ধাটা থাকে। আমরা যখন অনেক সময় দেখা দেখি ভক্তি করা শুরু করি, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করি না, তখন বিপদ আছে। বিপদটা হচ্ছে এটা, দেখতেছি যে ও অমুকে ওরা ভালো ভক্তি করতেছে, ওদের পরিবারে খুব সুখ শান্তি সব ভালোই ভালোই চলতেছে, আমিও তাদের দেখা দেখি মনে করতেছি যে ভক্তি করলে মনে হয় জীবনে সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, তো আমিও তাদের দেখা দেখি ভক্তি শুরু করলাম। কিন্তু যে মুহূর্তে আমি ভক্তি করা শুরু করলাম, এই দেখা গেল আমার জীবনে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, ব্যবসা লস, চাকরি হারাই গেছে, ছেলে পরীক্ষায় ফেল করছে, কত কত সমস্যা। তখন আমার কি কি তখন মনোভাবটা কি হবে স্বাভাবিকভাবে? যে ধুর, এগুলা ভক্তি আরো আমার ক্ষতি করতেছে। কেন এই মনোভাবটা তখন আসলো? কারণ আমার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা শাস্ত্রের উপর ভিত্তি করে না, এটা হচ্ছে লৌকিক শ্রদ্ধা, এটাকে বলা হয় লৌকিক শ্রদ্ধা, দেখা দেখি শ্রদ্ধা। তো এই জন্য আমাদের শাস্ত্রার্থ শ্রদ্ধা দরকার। শাস্ত্রার্থ শ্রদ্ধা মানে শাস্ত্রের কথার উপরে বিশ্বাস রাখাটাই হচ্ছে প্রকৃতপক্ষে শ্রদ্ধা, এবং এখান থেকে ভক্তি শুরু হয়। ভক্তিটা শুরু হয় শাস্ত্রের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে, কারণ শ্রদ্ধা স্তর মানে হচ্ছে শাস্ত্রের উপরে শ্রদ্ধা। এবং আমরা যখন ভক্তি রসামৃত সিন্ধু পড়েছিলাম, আপনাদের মনে আছে যে 3 শ্রেণীর ভক্তের কথা আমরা পড়েছিলাম, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। এই উত্তম, মধ্যম, কনিষ্ঠ এর মধ্যে তারতম্য কেন? পার্থক্যটা কোন জায়গাতে? কনিষ্ঠ ভক্ত, তার শ্রদ্ধা অত্যন্ত কোমল। শ্রদ্ধা কোমল মানে কি? তার শাস্ত্র জ্ঞান নাই। শ্রদ্ধা মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান, শাস্ত্রের উপরে শ্রদ্ধা। তার শাস্ত্র জ্ঞান নাই, এই জন্য তাকে বলা হচ্ছে কোমল শ্রদ্ধা। যিনি মধ্যম অধিকারী, তার ভগবানের প্রতি বিশ্বাস আছে কিন্তু এবং শাস্ত্র জ্ঞানও আছে, কিন্তু এমন ওনার শাস্ত্র জ্ঞানটা এমন একটা স্তরে আছে যে উনি নিজে বুঝেন কিন্তু অন্যদেরকে বুঝাতে পারেন না। এটা হচ্ছে মধ্যম অধিকারী। আর উত্তম অধিকারী কে? যার শাস্ত্রজ্ঞান অত্যন্ত দৃঢ়, অনেক দক্ষ শাস্ত্রতে, এবং ভগবানের প্রতি শ্রদ্ধাও অত্যন্ত প্রগাঢ়। তো তাহলে এই যে একজন ভক্ত কনিষ্ঠ থেকে মধ্যম থেকে উত্তম কোনটার উপর ভিত্তি করে? শ্রদ্ধার উপর ভিত্তি করে। যার শ্রদ্ধা যত বেশি, তার জ্ঞানও তত, বা তার স্তরটাও তত উন্নত। এবং এই শ্রদ্ধাটা নির্ভর করে শাস্ত্রের উপরে, শাস্ত্রীয় শ্রদ্ধা। এখন শাস্ত্রের উপর শ্রদ্ধা রেখে আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। কিন্তু বৈদিক জ্ঞান লাভের জন্য বা বৈদিক তত্ত্বজ্ঞান শাস্ত্র অধ্যয়ন যদি কেউ করতে চায়, এটা নিজে নিজে পড়ে বিষয় বুঝার বিষয় না। এরকম না যে আমি বই কিনে নিয়ে আসলাম, গীতা ভাগবত, এবং ঘরের মধ্যে বসে বসে পড়া শুরু করলাম, কারণ আমি তো পারি, আমার জ্ঞান আছে, আমি তো পারি, আমার বুঝার ক্ষমতা আছে, আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে, আমি পারবো। তো বর্তমান সময়ে মানুষ সাধারণত এইভাবেই শাস্ত্রটা পড়ে সবাই। কিন্তু আমাদের বৈদিক সময়ে বা যথার্থ পদ্ধতি হচ্ছে যে অবশ্যই অবশ্যই একজন গুরুর সান্নিকটে গিয়ে, গুরুর অধীনে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করা। নিজে নিজে শাস্ত্র অধ্যয়ন করে বুঝতে পারাটা খুব কঠিন, এবং বেশিরভাগ সময় আমরা বিপথে চালিত হই, এবং আমাদের মধ্যে অহংকারের আগমন ঘটে। আমি যোগ্য কিনা শাস্ত্র অধ্যয়নের জন্য, এটা কে বিচার করবে? এটা তো গুরু বিচার করবে, তারপরেই তো গুরু আমাকে জ্ঞান দিবে। কারণ আমরা একটু আগে দেখলাম যে শাস্ত্র অধ্যয়নের জন্য অধিকারের বিচার আছে, কে অধিকারী। এবং কিভাবে আমরা গুরুর সমীপে যাব, বা গুরুর কাছে কি মনোভাব নিয়ে আমাদের যাওয়া উচিত শাস্ত্র বোঝার জন্য? বর্তমান সময়ে আমরা শাস্ত্র বোঝার জন্য কেউ কারো কাছে যাই না। ক্লাস হয় অটোমেটিক, ক্লাসে প্রভুরা আসে বুঝায়। কিন্তু বৈদিক মানে আগের যুগে এরকম হতো না। শিষ্যকে কষ্ট করে নিজের ঘর বাড়ি ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, মা বাবা ত্যাগ করে ছোটবেলায়
গুরুর কাছে যেতে হতো। গুরু আসতেন না ছাত্রকে শেখানোর জন্য, ছাত্র যেতেন গুরুর কাছে শিক্ষা লাভের জন্য, এবং সেখানে তপস্যা করতেন, অধ্যবসায় করতেন, অনেক পরিশ্রম করতেন, গুরু সন্তুষ্টি বিধান করতেন। তারপরে গুরু যদি দেখতেন যে ছাত্র এখন যোগ্য আছে, তারপরে তিনি দান করতেন। এবং বৈদিক জ্ঞানটা এইভাবেই আদান প্রদান হয়। যে শুধুমাত্র বসলেন, শ্লোক 4টা 5টা মুখস্থ করে নিলেন আর জ্ঞান লাভ করলেন, না, এটা আপনি কিছু তথ্য সংগ্রহ করলেন, ভালো ভালো তথ্য সংগ্রহ করলেন, কিন্তু জ্ঞান লাভ হলো না। তো বৈদিক জ্ঞান লাভের জন্য এই হচ্ছে পদ্ধতি, যেটা মুন্ডক উপনিষদে বলা হয়েছে তৎ বিজ্ঞানার্থম। সেই পরম তত্ত্ব বিজ্ঞান জানার জন্য গুরুম এব অভিগচ্ছেদ। এব শব্দের অর্থ হচ্ছে অবশ্যই গুরুর সন্নিকটে যাওয়া উচিত। এটা দীক্ষা গুরু হতে পারে, শিক্ষা গুরু হতে পারে, যে গুরু কেউ হতে পারে। গুরু মানে এখানে যে যার কাছ থেকে আমি দীক্ষা নিছি সেই গুরুকেই যে বোঝাচ্ছে এরকম না। সম্ভব হলে সেই গুরুদেবের কাছে যাওয়া উচিত। যদি সেই গুরুদেবকে সবসময় কাছে না পাওয়া যায়, তাহলে যারা সিনিয়র আছেন, কাউন্সিলর আছেন, যারা আমার পথপ্রদর্শক আছেন, বা যারা প্রকৃতই শাস্ত্রটাকে জীবনে গ্রহণ করছেন, নিজের জীবনে প্রয়োগ করছেন, সেই ব্যক্তিদের, সেই ভক্তদের কাছ থেকে এই শাস্ত্র অধ্যয়ন করা উচিত, তার কাছে যাওয়া উচিত। এবং যাওয়ার সময় আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? সমিত পানি। সমিত পানি মানে হচ্ছে হাতে করে গুরুদেবের জন্য যজ্ঞের সমিত বা কাঠ নেওয়া উচিত। তো বৈদিক যুগে যখন শিষ্য গুরুকুলে থাকতেন, গুরু গৃহে থেকে বিদ্যা লাভ করতেন, তখন গুরুদেবের জন্য প্রতিদিন বন থেকে কাঠ সংগ্রহ করতেন, গুরুদেবের সেবা করতেন, সবকিছু করতেন। কিন্তু বর্তমান সময়ে তো আর কাঠ সংগ্রহের দরকার নাই, কাঠ দিয়ে কি করবে? তো এখন আমরা কি করতে পারি, এখানে কাঠ সংগ্রহ করা মানে বোঝানো হচ্ছে শিষ্য অবশ্যই গুরুদেবের সেবা করবেন, গুরুদেবের নির্দেশ মানবেন। খালি গিয়ে প্রভু এটা একটু বুঝে দেন তো, গুরুদেব এটা একটু বুঝে দেন তো, না, আগে সেবা করে তাকে সন্তুষ্ট করা উচিত, তারপরে গুরুদেব এমনিতেই প্রদান করবে। তো এই জন্য বলছে সমিত পানি। আর গুরু কি যোগ্যতা থাকা উচিত? গুরু, শিষ্য যে এত কষ্ট করবে, গুরুরও তো কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার না? যিনি আপনাকে শিখাবে তারও তো কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার। তার কোয়ালিফিকেশন হচ্ছে দুইটা, শ্রোত্রিয়ম এবং ব্রহ্মনিষ্ঠম। শ্রোত্রিয় মানে তিনি বৈদিক শাস্ত্রে অত্যন্ত ভালো দক্ষ হবেন, ব্রহ্মনিষ্ঠ মানে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অনেক নিষ্ঠাবান হবে। বৈদিক শাস্ত্রের জ্ঞানে অনেক মানুষ আছে এই জগতে, কিন্তু বৈদিক শাস্ত্রের জ্ঞান আছে এবং একই সাথে ব্রহ্মনিষ্ঠ বা ভগবানের প্রতি দৃঢ় নিষ্ঠাবান, এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। অনেক জ্ঞানী পণ্ডিত আছে বর্তমান সময়ে, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রেখে যে ভক্ত, সেই ভক্ত পাওয়া অনেক কঠিন। তো এইভাবে আমাদের গুরুদেবের কাছে যাওয়া উচিত। এবং গুরুদের গুরুদেবের কাছে যখন আমরা যাব বা শাস্ত্র অধ্যয়ন যখন আমরা করব, এই 3টা গুণ আমাদেরকে বর্জন করা উচিত, যেটা আমরা আগেই দেখেছিলাম, তাও এখানে আরেকবার দেওয়া হলো। 3 প্রকারের অযোগ্য শিক্ষার্থী, এই 3টা গুণ আমাদেরকে বিদ্যা লাভের জন্য অযোগ্য করে তোলে। সে কারণে এই 3টা জিনিস আমাদেরকে বর্জন করা উচিত। অসূয়কায়া, যে ব্যক্তি আমাকে পছন্দ করে না বা আমাকে হিংসা করে, অসূয়া করে, কাকে? জ্ঞানকে বা শাস্ত্রকে। যে যার শাস্ত্র অধ্যয়নের প্রতি কোনো ইচ্ছা নাই, উল্টা বিদ্বেষ, সে জ্ঞান লাভের অধিকারী না। 2 হচ্ছে যে কুটিল, অনির্জবে। এবং 3 নম্বর হচ্ছে যে অয়তায়, যার ইন্দ্রিয় সংযম নেই। এই 3 শ্রেণীর ব্যক্তি বা এই 3টা গুণ আমাদেরকে বর্জন করে আমাদের গুরুদেবের কাছে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, আমার তো এখন এই 3টা গুণ আছে, তাইলে আমি কি গ্রন্থ পড়বো না? আমার তো ভিতরে কপটতা আছে, আমার ইন্দ্রিয় সংযম নেই, আমার ভালো লাগে না, বা ভালো লাগে না, না, অসূয় কায়া মানে হচ্ছে নিন্দা করা বা অপছন্দ করা। একটা হচ্ছে রুচি নাই, কি সেটা না, এখানে হচ্ছে অপছন্দ করা বা নিন্দা করা শাস্ত্র, সেটা না। তো আমাদের যদি আমাদের মধ্যে যদি কপটতা থাকছে বা ইন্দ্রিয় সংযম থাকতেছে, ইন্দ্রিয় সংযম নেই, তাইলে কি আমরা গ্রন্থ পড়বো না? গ্রন্থ আমরা পড়বো, কিন্তু গ্রন্থ উপলব্ধি করতে পারবো না। গ্রন্থ পড়তে পারি এই সমস্ত গুণ নিয়েও, কিন্তু গ্রন্থ উপলব্ধি আমরা করতে পারি না। এই জন্য প্রত্যেক ভক্তদের, যদি আমরা ভক্তিতে প্রগতি করতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথাটা, যদি আমি ভক্তিতে প্রগতি করতে চাই, আমি যদি চাই যে আমি আরো ভক্তিতে প্রগতি লাভ করি, তাহলে
আমাদের অবশ্যই এই এই জিনিসগুলোর প্রতি, শাস্ত্র অধ্যয়নের প্রতি, শাস্ত্র বোঝার প্রতি খুব মনোযোগ দেওয়া উচিত। কারণ একটা সময়ে সবকিছু হারাই যাবে। ওই সময়ের সাথী হবে আমাদের শাস্ত্র, ভাগবতম। ভাগবতম হচ্ছেন আমাদের বন্ধু। ভাগবতমকে বন্ধু বানানো উচিত আমাদের। এবং এটা হচ্ছে শাস্ত্রের অপব্যবহার। আমাদের কখনো শাস্ত্র অধ্যয়ন করা উচিত নয় এই সব ভাব নিয়ে, বা বৈদিক জ্ঞানকে এই সমস্ত কাজে কখনো ব্যবহার করা উচিত নয়। বিদ্যা বিবাদায় ধনম মদায় শক্তি পরেশাম পরিপীডনায় কালস্য সাধুর বিপরীতমেতৎ জ্ঞানায় দানায় চ রক্ষণায়। যারা দুর্জন বা ফল ব্যক্তি, কপট খারাপ ব্যক্তি, তারা বিদ্যাকে কিসের জন্য ব্যবহার করে? শুধু কুতর্ক এবং বিবাদের জন্য। তারা জ্ঞান লাভ করে। জ্ঞানকে কিসের জন্য, বিদ্যাকে কিসের জন্য ব্যবহার করে? তারা নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য, অন্যের সঙ্গে তর্ক করার জন্য, আর বিবাদ করার জন্য। যারা খল ব্যক্তি, তারা ধন আছে যাদের, তারা ধনকে ব্যবহার করে মদায়, অর্থাৎ ধন অহংকারের কাজে। তারা অহংকার দেখা, তারা ধন দিয়ে, অথবা মদমত্ততার জন্য এটাকে ব্যবহার করে, ধনকে ব্যবহার করে। শক্তি পরেশাম পরিপীড়নায়, তাদের যে শক্তি, শারীরিক শক্তি, বল আছে, সেই শক্তিকে তারা কি কাজে ব্যবহার করে? অন্যকে কষ্ট বা পীড়ন দেওয়ার জন্য তারা ব্যবহার করে থাকে। তো এইগুলো আমাদের করা উচিত নয়। তাহলে আমাদের কি করা উচিত? পরের লাইনে বলা হচ্ছে, পক্ষান্তরে যারা সাধু সজ্জন ব্যক্তি, তারা কি করে? তারা বিদ্যাকে জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান বিতরণের জন্য ব্যবহার করে, ধনকে দানের কাজে ব্যবহার করে, এবং শক্তিকে অন্যকে রক্ষা করার কাজে ব্যবহার করে। এবং এটাই হচ্ছে প্রকৃত পদ্ধতি। তো যদি কেউ প্রথম এই তিন লাইন, এই প্রথম যদি এই দুই লাইন করে, এটা হচ্ছে শাস্ত্রের বা এই সমস্ত গুণের অপব্যবহার, এটা করা উচিত নয়। আর যদি নিচের লাইন আমরা করি, সেটা হচ্ছে উপযোগ বা সঠিক ব্যবহার, এটা আমাদের করা উচিত। বিদ্যাকে বিদ্যাকে আমাদের, বিদ্যা অর্জন করা উচিত নিজে জানার জন্য, নিজের জ্ঞান বাড়ানোর জন্য, নিজের উন্নতির জন্য, এবং পরবর্তীতে এটা বিতরণের জন্য। এমন না যে বিদ্যা লাভ করে আমি অহংকারী হলাম, প্রতিযোগিতায় ফার্স্ট হলাম, এটা কখনো মনোভাব হওয়া আমাদের উচিত। বিদ্যা অর্জনের প্রথম কাজ বা বিদ্যার প্রকৃত কাজটা কি জানেন? সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। সংক্ষিপ্ত কথা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সা বিদ্যা, সেটাই হচ্ছে প্রকৃত বিদ্যা। ইয়া বিমুক্তয়ে, যা আমাদের এই জড়বন্ধন থেকে মুক্ত। সহজ কথা। এখন আপনি নির্ধারণ করতে পারবেন যে কোন জ্ঞান আপনার এই জড়বন্ধন থেকে আপনাকে মুক্ত করবে। সেটা হচ্ছে প্রকৃত বিদ্যা। এছাড়া আর বাদ বাকি যা কিছু আছে সব হচ্ছে অবিদ্যা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিদ্যার প্রকৃত অর্থ, বা প্রকৃত লক্ষ্য, বা প্রকৃত মনোভাব, যে বিদ্যার জন্য আমরা এই কাজে ব্যবহার না করে নিচের কাজগুলোতে ব্যবহার করি। ঠিক আছে? তো এটা আমাদেরকে সঠিক মনোভাব প্রদান করে শাস্ত্র অধ্যয়নের সময়, যে আমরা কেন শাস্ত্র অধ্যয়ন করব? পাণ্ডিত্য দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, কুতর্ক করার জন্য, অন্যের দোষ ধরার জন্য, নাকি বিপরীত দিকে নিজের উন্নতির জন্য? তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কিভাবে পড়বো, শাস্ত্র অধ্যয়ন কি ওরা করা উচিত, কিভাবে করা উচিত, সেটা আমরা আহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এখান পর্যন্ত বিশ্রাম রাখছি। তো আমরা আজকে মনোভাব কি হওয়া উচিত আমাদের, সেই মনোভাবটা আজকে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা পদ্ধতির সম্বন্ধে আলোচনা করবো, যে শাস্ত্র অধ্যয়নের যথার্থ পদ্ধতি কি হওয়া উচিত। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ।